ডক্টর মোহাম্মদ ইউনূসের আবির্ভাবের পর ম্যাজিকের মতো বদলে যাচ্ছে বাংলাদেশ। শক্তিশালী পররাষ্ট্রনীতির কারণে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া কিংবা পাকিস্তানের মতো দেশগুলো বাংলাদেশের সঙ্গে গড়তে চাইছে মিত্রতা। পাশাপাশি শক্তিশালী সামরিক বাহিনীও দিচ্ছে হুঙ্কার। এমন পরিস্থিতিতে নতুন মাইলফলক অর্জন করল বাংলাদেশ, কারণ শক্তির দিক থেকে প্রতিবেশী মিয়ানমারকে টপকে গেল বাংলাদেশের সামরিক বাহিনী। গ্লোবাল ফায়ার পাওয়ার রিভিউর বার্ষিক সূচকে উঠে এলো এই তথ্য। বর্তমানে বিশ্বের ১৪৫টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৩৫তম, আর এশিয়ার ৪৫টি দেশের মধ্যে এ অবস্থান ১৭। বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য ১,৬০,০০০, ১১,৫০০-এর বেশি আর্মার্ড ভেহিকেলের মধ্যে ট্যাঙ্কের সংখ্যা ৩২০টি। এছাড়াও ৫৬টি সেলফ প্রোপেলড আর্টিলারি, প্রায় ৫৫০টি টয়েড আর্টিলারি ও ১১০টি রকেট আর্টিলারি। অন্যদিকে ২৫,০০০-এর বেশি সদস্য সমৃদ্ধ নৌবাহিনীতে রয়েছে ৭টি ফ্রিগেট, ৬টি করভেট, ৬১টি পেট্রোলিং ভেসেল ও 5টি মাইন ওয়ারফেয়ার শিপ। 2টি মহামূল্যবান সাবমেরিন বাংলাদেশকে পৌঁছে দিয়েছে অনন্য উচ্চতায়। যদিও নৌবাহিনীর ভান্ডারে কোনো প্রকার ডেস্ট্রয়ার, এয়ারক্রাফট ক্যারিয়ার কিংবা হেলিকপ্টার ক্যারিং ওয়ারশিপ নেই। বাংলার আকাশ রাখিব মুক্ত, এই স্লোগান নিয়ে যাত্রা করা বিমান বাহিনীর সদস্য সংখ্যা ১৭,০০০। ২১৪টি এয়ারপ্লেনের মধ্যে ৪২টি ফাইটার জেট। এছাড়াও রয়েছে ৬৫টি হেলিকপ্টার, ১৭টি কার্গো প্লেন, ৮৬টি ট্রেনিং জেট ও স্পেশাল ড্রাইভের জন্য 4টি এয়ারপ্লেন। বর্তমানে বাংলাদেশের এক ধাপ ওপরে অবস্থান করছে পরমাণু শক্তিধর রাষ্ট্র উত্তর কোরিয়া, আর 2 ধাপ নিচে মিয়ানমারের অবস্থান। মুসলিম দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ৯ম।